আসসালামু আলাইকুম। প্রথমে শোক প্রকাশ করছি আমার নিহত ছাত্র ভাই বোনদের প্রতি, যারা 5ই আগস্ট পর্যন্ত নিহত হয়েছেন এই আন্দোলনের মধ্যে। 712 জন আজকে পর্যন্ত, যারা নিবন্ধন এখন পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে 712 জনের মতো। এর মধ্যে 500+ হচ্ছে ঢাকার ভিতরে, আর বাকিরা হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। যতটুক রিপোর্টে বলা হয়েছে 712 জন হচ্ছে আমাদের এখানে খবর পাওয়া যারা তালিকাবদ্ধ হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত যারা আছে সবাইকে নিয়ে যে তথ্যটা সংগ্রহ করার সময় লাগবে প্রায় আরও 2 মাস। ধারণা করা হচ্ছে হাজারেরও অনেক উপরে যাবে, এমনকি 2000-ও হতে পারে। তো আরেকটি স্বাধীনতা পেয়েছি আমরা। এর মধ্যে অনেক মানুষের প্রাণ গিয়েছে, অনেকে আহত হয়েছে গুরুতর, অনেকে বিকলাঙ্গ হয়ে গিয়েছে। তো সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। সবচেয়ে কষ্ট লাগছে আজকের দিনে আসার কারণ হচ্ছে আজকে 5 তারিখ, আমাদের এখানে 1 মাস পূর্ণ হয়েছে স্বাধীনতার। পদত্যাগ হয়েছে স্বৈরাচারের। আমাদের একটা কথা আমি বরাবরই সবাইকে বলি যে স্বাধীনতা অর্জন হচ্ছে, আসলে স্বাধীনতা রক্ষা করা কঠিন। পদত্যাগ করানো হয়েছে বিভিন্ন জায়গায়, দুর্নীতির কারণে সব জায়গায় পদত্যাগ আরও করানো হচ্ছে এবং ইনশাল্লাহ হবে। কিন্তু শুধু পদত্যাগ করানো হলেই শেষ না, সেই সব জায়গাগুলো আবার যেন পরিচ্ছন্ন থাকে এবং কুকুরের মতো হায়নার মতো ওরা যেন আবার ছিঁড়ে বিড়ে না খায়, ওই প্রতিষ্ঠানগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ লোভ সবারই আছে, টাকার লোভ, ক্ষমতার লোভ, এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, রাজনৈতিক থেকে শুরু করে। আর পরবর্তীতে যারা আসবে, কখনোই কেউ যেন আর কোনো এরকম লোভের মধ্যে না পড়ে এবং দেশকে সঠিকভাবে গঠনমূলকভাবে দেশ চালায়, সেদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। আমাদের ছাত্র সমাজ যেহেতু জেগেছে, ইনশাল্লাহ আমরা যে কোনো মুহূর্তে আমরা আবারও আমরা রুখে দাঁড়াতে পারবো যে কোনো দুর্নীতির বিরুদ্ধে। ইভেন পরবর্তী যে সরকার আসবে তত্ত্বাবধায়কের পরে, সেই সরকারও যদি এরকম স্বৈরাচারী বা দুর্নীতিবাজ হয়, আমরা সেই সরকারকেও পতন ঘটাতে পারবো। বাংলাদেশের ছাত্র সমাজ যেহেতু জেগেছে, ইনশাল্লাহ এই প্রজন্ম এবং এর পরবর্তী প্রজন্ম সবাই আমরা এভাবেই থাকবো। আমরা সোচ্চার হয়েছি, আমাদের দেশ দুর্নীতিমুক্ত করব, সুশৃঙ্খলভাবে গড়ে তুলব। সেই জন্য যা যা করতে হয় আমাদের সকলে করতে হবে। মনে রাখতে হবে দেশটা কারো একজনের না, দেশটা কারো বাপের না, দেশটা আমাদের সকলের। দেশের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক। এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে সবচেয়ে বেশি। প্রতিটি এলাকার মধ্যে মাদকের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে আমাদের আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে হবে। সবচেয়ে বড় বিষয় আমাদের এই যে আপনারা সবাই জানেন যে 3 মাস এখন আমাদের যেই যৌথ অভিযান চলবে, এই অভিযানের মধ্যে সবাইকে যে কোনো অপরাধের যদি কোনো থাকে, কোনো গঠনমূলক কোনো তথ্য পাওয়া যায়, সত্যতা পাওয়া যায়, অবশ্যই সত্যতার ভিত্তিতে ওই ব্যক্তিকে ধরিয়ে দিবেন। যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে আমরা সবাই আমরা পাশে আছি। ছাত্র সমাজ যে কোনো কাজে, ভালো কাজে অবশ্যই সেটা। আর বাংলাদেশের প্রত্যেকটি জেলা, থানা, ইউনিয়ন, এমনকি গ্রাম পর্যায়ে প্রতিটি জায়গায় আমাদের উচিত ছাত্র সমাজের এরকমভাবে প্রতিরোধ গড়ে তোলা। এমনকি শুধু অনেকে আমরা দেখতেছি যে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ করানো, শিক্ষা প্রতিষ্ঠান না, আমাদের দরকার ভূমি অফিস থেকে শুরু করে সরকারি যত প্রতিষ্ঠান আছে যেখানে দুর্নীতি হয়, প্রত্যেকটি জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের মনে রাখতে হবে শেখ হাসিনা স্বৈরাচার বিগত এই 15 বছরে বিভিন্ন জায়গায় নর্দমার কীট রেখে গিয়েছে। ওদেরকে একভাবে একদিনে, 2 দিনে, 1 মাসে, 2 মাসে বা 1 বছরে কখনোই ওদেরকে সরানো সম্ভব না। আমাদের ধাপ ধাপ করে, ধাপে ধাপে, পর্যায়ক্রমে এগুলো ওদেরকে সরাতে হবে। সেই জন্য সবাই সুনজর রাখবেন এবং হাল ছেড়ে দিলে হবে না। আমরা মাঠ ছাড়ি নাই, সবাইকে মেসেজটা অবশ্যই দিয়ে দিবেন। ছাত্র সমাজ মাঠ ছাড়ে নাই, ছাত্র সমাজ ঘুমিয়ে নাই, ছাত্র সমাজ আছে। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা সবসময় তৈরি আছি, ইনশাল্লাহ থাকবো। সবাই ভালো থাকবেন।